আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন ঢাকার বুকে এমন একটি মসজিদ আছে যেখানে পবিত্র রমজান মাসে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। হাজারো মানুষ একসাথে বসে রোজা ভাঙ্গেন আর পুরো মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অসাধারণ মিলন মেলায়। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার ভাটারা থানার মাদানী এভিনিউতে অবস্থিত সেই বিস্ময়কর স্থাপত্যের সামনে, মসজিদ আল মোস্তফা। পবিত্র রমজানের এই পরন্ত বিকেলে এখানকার পরিবেশ যেন এক অপার্থিব প্রশান্তিতে ভরে আছে। চারপাশে মানুষের পদচারণা, মসজিদের নান্দনিক স্থাপত্য আর রমজানের পবিত্র আবহ, সব মিলিয়ে জায়গাটি যেন হয়ে উঠেছে এক আধ্যাত্মিক মিলনস্থল। আজ আমরা দেখব এখানকার সুবিশাল ইফতার আয়োজন, যেখানে প্রতিদিন হাজারো মানুষ একসাথে বসে রোজা ভাঙ্গেন। জুমুয়ার নামাজ শেষ হওয়ার পর থেকেই মসজিদ প্রাঙ্গণে শুরু হয় এক অন্যরকম ব্যস্ততা। স্বেচ্ছাসেবকেরা দ্রুত হাতে কাজে নেমে পড়েন। কেউ লাল দস্তরখানা বিছাচ্ছেন, কেউ সেই দস্তরখানার উপর সারি সারি প্লেট সাজিয়ে দিচ্ছেন। আবার কেউ সে প্লেটগুলোতে ইফতারের খাবার পরিবেশন করছেন, যেন ধীরে ধীরে পুরো প্রাঙ্গণ এক বিশাল ইফতার ময়দানে পরিণত হচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে সহজেই বোঝা যায় এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর ভালোবাসার এক অপূর্ব বন্ধন তৈরি করছে। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে এক আল্লাহর মেহমান। মসজিদ একটি পবিত্র স্থান, যেখানে মানুষ তার স্রষ্টার কাছে মাথা নত করে এবং হৃদয়ের ভেতর অনুভব করে গভীর প্রশান্তি। এখানে এসে মানুষ কিছু সময়ের জন্য হলেও ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে যায়। মসজিদ আল মুস্তফা তার নান্দনিক স্থাপত্য, বিশাল প্রাঙ্গণ এবং শান্ত পরিবেশের জন্য ঢাকার অন্যতম সুন্দর মসজিদগুলোর একটি। পরিচ্ছন্নতা, পরিপাটি পরিবেশ এবং চারপাশের আধ্যাত্মিক আবহ সব মিলিয়ে এটি সত্যি এক প্রশান্তির স্থান। সময় যত এগিয়ে আসে, ইফতারের প্রস্তুতিও তত বাড়তে থাকে। লাল দস্তরখানার উপর একে একে সাজানো হতে থাকে বিভিন্ন খাবার। সবার আগে রাখা হয় মচমচে রসে টইটম্বুর জিলাপি। আর আজকের প্রধান আকর্ষণ সুগন্ধি চাল ও মশলার অপূর্ব সমন্বয়ে তৈরি বিরিয়ানি। পুষ্টির জন্য রয়েছে সিদ্ধ ডিম, আর
এখন রাখা হচ্ছে সুন্নতি সেই খাবার, খেজুর, যা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী রোজা ভাঙ্গা হয়। সাথে রয়েছে ঠান্ডা শরবত এবং স্বচ্ছ পানি। এই দস্তরখানায় সাজানো প্রতিটি খাবারের মধ্যেই লুকিয়ে আছে আন্তরিকতা আর ভালোবাসা। যখন হাজারো মানুষ একসাথে বসে এই খাবার ভাগ করে নেন, তখন সেই মুহূর্তটি হয়ে ওঠে সত্যিই অসাধারণ। প্রতিদিন এখানে প্রায় 4,000 মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ভাবুন একবার, একই সময়ে একই জায়গায় হাজার হাজার মানুষ বসে আছেন একটি পবিত্র মুহূর্তের অপেক্ষায়। দূর থেকে তাকালে মনে হয় যেন মানুষের এক বিশাল সমুদ্র শান্তভাবে বসে আছে। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই, সবাই একই সারিতে বসে একই খাবার ভাগ করে নেন। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ইসলামের সেই মহান শিক্ষা, সমতা, সহমর্মিতা আর ভ্রাতৃত্বের কথা। আমাদের এখানে প্রতি বছরই ইনশাল্লাহ গত 2-3 বছর ধরেই চলতেছে রমজান, যে রমজান ব্যাপী আমাদের 30টা রোজা, 30 দিন ইনশাল্লাহ আমাদের 2500 থেকে 3000 লোকের ইফতারের আয়োজন করা হয় প্রতি বছর ইনশাল্লাহ। এটা আমাদের গ্রুপ থেকে নিজ অর্থনে এটা চলতেছে, আমাদের স্যাররা নিজ অর্থনে এটা অব্যাহত রাখছে। ইনশাল্লাহ আজকে আমাদের আইটেমটা হলো মুরগি দিয়ে তেহেরি করা হয়েছে, ডিম আছে, জিলেপি আছে, খেজুর আছে, শরবত আছে। তো আমাদের 30 দিন 30টা আইটেম তো আমরা আয়োজন করি। অনেক দিন আপনার বুট থাকে, ছোলা বুট আমরা যেটা বলি, বা খেজুরি থাকে, বা আপনার তেহেরি থাকে, আবার গরু দিয়ে মাঝে মাঝে তেহেরি করা হয়। বিভিন্ন আইটেম নিয়ে আমাদের আর কি এই আয়োজনটা সবার জন্য। ইফতারের সময় যত ঘনিয়ে আসে, পুরো পরিবেশে নেমে আসে এক গভীর প্রশান্তি। হাজারো মানুষ বসে আছেন ইফতারের সেই পবিত্র মুহূর্তের অপেক্ষায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে। আমার অনেক দিন যাবত প্ল্যান ছিল আমি এখানে আসবো, কিন্তু আল্লাহ আমাকে এতদিন হয়তো আসতে পারে নাই যে কোনো কাজের অসুবিধায়, কিন্তু আজকে আমি আসছি আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগতেছে। কেউ নীরবে দোয়া পড়ছেন, কেউ সামনে রাখা ইফতারের প্লেটের দিকে তাকিয়ে বসে আছেন, আবার কেউ গভীর মনোযোগে অপেক্ষা করছেন মাগরিবের আজানের সেই প্রতীক্ষিত ধ্বনির জন্য। এই অপেক্ষার মুহূর্তগুলোই রমজানের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি। অবশেষে ভেসে আসে সেই প্রতীক্ষিত ধ্বনি, মাগরিবের আজান। أشهد أن لا আজানের ধ্বনি কানে আসতেই হাজারো মানুষ একসাথে রোজা ভাঙ্গেন। মুখে এক টুকরো খেজুর আর এক ঢোক পানি। এই ছোট্ট মুহূর্তের তৃপ্তি
রমজানের আসল সৌন্দর্যকে মনে করিয়ে দেয়। চারপাশে মানুষের হাসি মুখ আর একসাথে বসে ইফতার করার আনন্দ, সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে সত্যিই অনন্য। ঢাকার বুকে এমন একটি সুন্দর পরিবেশে প্রতিদিন হাজারো মানুষের জন্য এই বিশাল ইফতার আয়োজন নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ। খুব শিগগিরই এই মসজিদ আল মুস্তফার অসাধারণ স্থাপত্য ও ইতিহাস নিয়েও আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওতে আমরা ঘুরে দেখব মসজিদের ভেতরের নান্দনিক সৌন্দর্য, এর স্থাপত্যের বিশেষত্ব এবং এই মসজিদকে ঘিরে থাকা পরিবেশ। তাই সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সেই ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।